আসসালামু আলাইকুম। জব স্টেশনের জব সলিউশন প্রোগ্রামের আজকের পর্বে আমরা আলোচনা করব 27তম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞানের প্রশ্নসমূহের সমাধান নিয়ে। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। এবং বর্তমানে সংস্থাটির নাম ইসলামী সহযোগিতা সংস্থা। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। নিপুট কি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান? সাপ্তাহিক সুধাকর-এর সম্পাদক কে ছিলেন? শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা হয়েছে? 28-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে। ইউএনডিপি রিপোর্ট সেপ্টেম্বর 2005 সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত? $1770। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি দেওয়া হয় 426 জন, পরবর্তীতে বাতিল করা হয় 2 জনের এবং বর্তমানে হচ্ছে 424 জন। বাংলাদেশের ইকো গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনায় অবস্থিত। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? 1973 সালে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটি শিল্পীকে? মৃণাল হক। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হয়? 700 কিলোমিটার। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম? রক্ত সোপান। বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? এটি হচ্ছে 6.15 কিলোমিটার। বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউবের শিশুর মা হন? সেটা হচ্ছে ফিরোজা বেগম। বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জনকে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? বর্তমানে হচ্ছে 8ম স্থানে অবস্থান করছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে? 2015 সালে। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? ক্রান্তি পত্রিকা। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল জব স্টেশনকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ জব স্টেশনকে লাইক এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।